আপনি কি জানেন আধুনিক সার্জারির ভিত্তি কিন্তু প্রাচীন ভারতে গড়ে উঠেছিল। প্লাস্টিক সার্জারি, ক্যাটারাক্ট অপারেশন, এমনকি মানসিক চিকিৎসারও ধারণাও তখনকার চিকিৎসকরা দিয়েছিলেন। আজ আমরা জানব কিভাবে আয়ুর্বেদ ও শল্যবিদ্যা মাধ্যমে ভারতীয় চিকিৎসাবিদ্যা বিশ্বকে পথ দেখিয়েছে। আয়ুর্বেদ মানে জীবনের বিজ্ঞান। এটি মূলত প্রকৃতির সাথে মানবদেহের সামঞ্জস্যের ওপর ভিত্তি করে গঠিত। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি 5টি মূল উপাদানের উপর নির্ভরশীল: ক্ষিতি, অপ, তেজ, বায়ু ও আকাশ। ভারত আয়ুর্বেদের 2 প্রসিদ্ধ পণ্ডিত আমাদের উপহার দিয়েছে। এনারা হলেন সুশ্রুত ও চরক। চরক ছিলেন একজন মহান চিকিৎসক। তার লেখা গ্রন্থ চরক সংহিতায় রোগের কারণ, প্রতিরোধের কৌশল উল্লেখ আছে। চরক সংহিতাকে ভারতীয় ওষুধের বিশ্বকোষ বলা যেতে পারে। এই গ্রন্থে বিভিন্ন ধরনের জ্বর, কুষ্ঠ, মৃগী, যক্ষা প্রভৃতি রোগের বর্ণনা আছে। চরক সংহিতায় বিভিন্ন গাছ, ওষুধ, বনজলতার বর্ণনা আছে, যা দিয়ে বিভিন্ন রোগের নিরাময় করা হয়। পরবর্তীকালে ভারতীয় চিকিৎসা শাস্ত্র ও ওষুধের বিকাশ চরকের নির্দেশিত পথেই এগিয়ে গেছে। সুশ্রুত ছিলেন শল্যবিদ্যার জনক। তার রচিত গ্রন্থ সুশ্রুত সংহিতায় 184টি অধ্যায় রয়েছে, যার মধ্যে 1120টি অসুখের এবং 700টি ঔষধি গাছের বিবরণ আছে। তাছাড়া রয়েছে সব্যচ্ছেদ বিদ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ, এটি সেই বিদ্যা এখন যাকে আমরা পোস্টমর্টম বলে থাকি। এছাড়া রয়েছে খনিজ সম্পদ থেকে 64 রকমের এবং প্রাণী সম্পদ থেকে 57 রকমের ওষুধ প্রস্তাবের বিবরণ। সুশ্রুতের এই গ্রন্থে কুষ্ঠ রোগের বর্ণনা আছে। শল্য চিকিৎসায় সুশ্রুতের পারদর্শিতার কথা এই গ্রন্থ থেকেই জানা যায়। তিনি শল্য চিকিৎসায় 125 রকমেরও বেশি যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহার করতেন। জবামুখী শলাকা নামের এক বিশেষ শলাকা দিয়ে তিনি চোখের ছানি ঠিক করতেন। রোগ নিরাময়ের জন্য সুশ্রুত ওষুধ ছাড়াও খাদ্য ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দিতেন। চোখের ছানি কাটার এই শল্য চিকিৎসা ভারত থেকে চীনে যায়। প্রাচীন ভারতে নাসার পুনর্গঠন ও ক্যাটারাক্ট সার্জারি করা হতো। হাড় ভাঙা ও দাঁতের চিকিৎসা সম্পর্কেও ধারণা ছিল। সে সময় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে সুশ্রুত ও অন্যান্য চিকিৎসকেরা অস্ত্রোপচার শেখাতেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে শেখানো হতো আয়ুর্বেদ, যোগ, ওষুধ তৈরি করা। বর্তমানে বিশ্বব্যাপী আয়ুর্বেদ এখন গবেষণার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাচীন ভারতের চিকিৎসাবিদ্যা শুধু রোগ নিরাময় জন্য ছিল না, এটি মানুষের সুস্থ জীবনধারার দিকেও গুরুত্ব দিত। আধুনিক বিজ্ঞান এখনও আয়ুর্বেদের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করছে। আপনি কি আয়ুর্বেদিক চিকিৎসা বিশ্বাস করেন? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।